নমস্কার বন্ধুরা, রিক্তাস গার্ডেনের পক্ষ থেকে আমি রিক্তা। দেখুন বন্ধুরা, একটি টবে আমি জুন মাসে কয়েকটা গাছের ডাল কালেক্ট করে সেই একটি টবের মধ্যে 6 ইঞ্চি টবের মধ্যেই আমি সব কটাকে বসিয়ে দিয়েছি। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর গাছগুলো সব হয়ে গেছে, নতুন নতুন পাতাও ছেড়ে দিয়েছে। তো এইগুলোকে আমি আজকে অন্য টবে শিফট করে দেবো। তো প্রথমে আমি এই গাছটিকে পুরো তুলে নিতে হবে। তুলতে গেলে একে একটু উবুর করে নিয়ে কোনো জায়গায় যদি একটু ঠোক করে দেন তাহলে কিন্তু উঠে যাবে, নাহলে এর পিছনে যে একটা ফুটো আছে এই ফুটোতে যদি একটু এরকম ধরনের এটা যদি কাঠি দিয়ে যদি একটু চাপ দেন তাহলে কিন্তু উঠে চলে আসবে। তো বন্ধুরা দেখুন, আমি টব থেকে এই গাছগুলোকে সব তুলে নিয়েছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর শিকড় হয়েছে গাছটিতে, গাছগুলোতে পুরো সাদা শিকড় হয়ে আছে। তো এগুলো এক একটা টবে আমাকে সেট করে সব প্রতিস্থাপন করব। তো কিভাবে প্রতিস্থাপন করব সেটা একটু দেখে নিই। প্রথমে আমি মাটি রেডি করব। মাটিকে আমি পুরো একদম ঝুরঝুরে করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন পুরো মাটি আমার ঝুরঝুরে আছে। এটা আছে ভার্মি, এখানে আমি ভার্মি দিলাম কিছুটা, আর এখানে আছে এটা আছে বন্ডাস, এটা হচ্ছে শিংকুচি, ওটা হচ্ছে নিমখোল। তো এগুলো আমি সব দিয়ে দেবো। তো ভালো করে এটাকে মিক্স করে নেব। তো আমি ভালোভাবে মাটিটাকে পুরো মিশিয়ে নিয়েছি সব কিছু। তো এবারে আমি একটা টব নেব। এটা 6 ইঞ্চি টব নিয়েছি, এটা একটি 6 ইঞ্চি টব। তো এর ভিতরে একটা খলম কেটে দিতে হবে। তো আমি একটি কলম কুচি এখানে দিয়ে দেবো ফুটোটার মধ্যে। তো কিছুটা মাটি আমি দিয়ে দিচ্ছি এখানে। তো বন্ধুরা, আমি এই গাছটিকে খুলে নিয়েছি, বের করে নিয়েছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর শিকড় হয়েছে গাছটি। তো আমি এখানে গাছটিকে রাখবো। তো বন্ধুরা, আমি এই গাছটিকে বসিয়ে নিয়েছি। দেখুন একদম অনেকটা মানে ফাঁকা রেখে দিয়েছি, পরে আর একটু বড়ো হলে গাছটি তখন আর একটু মাটি আমি দিতে পারবো। তো এরপরে একটু জল দিয়ে দেবো। এরপর বাকি যে গাছগুলো আছে সেইভাবেই মাটিতে প্রতিস্থাপন করব। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।